নমস্কার বন্ধুরা। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আমার এই সিরিজ আমি একটা শুরু করতে চলেছি। এটা হচ্ছে সিরিজ অন অ্যাস্ট্রোলজি। তো জ্যোতিষশাস্ত্রের ওপর বিবিধ বিষয়ে নানান রকম ভিডিও এই মুহূর্তে পর থেকে আমি শুরু করতে চলেছি। তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, এবং এই ভিডিওতে মূলত আমি খুব বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। যেমন আজকে আমি আলোচনা করব আমাদের জন্মপত্রিকায় বিভিন্ন 12টা ঘর থাকে এবং 12টা ঘরে 12টা রাশি সেটা পড়ে। সুতরাং লগ্নস্থান যেটা বলে, সেই লগ্নস্থানে যখন সূর্য থাকে, সূর্য যখন লগ্নস্থানে থাকে অর্থাৎ জন্ম সময় মূলত যাদের জন্ম সকালবেলার দিকে হয়ে থাকে, সেই সময় কিন্তু খুব সম্ভবত মানে ধরুন 5টার সময় 6টার সময় যখন সূর্যোদয় হয়, এবং সেই সময় কিন্তু তাদের জনপত্রিকায় সূর্য কিন্তু লগ্নস্থানে থেকে থাকে। এরপরে ক্রমাগত সেটা আরও পূর্ব দিকে মানে জনপত্রিকা আরও দক্ষিণ দিকে যেটাকে বলে সেই দিকে শিফট হতে থাকে, মানে ক্রমাগত দ্বাদশ স্থান, একাদশ স্থান, তারপর দশম স্থান, তারপর নবম স্থান, এরকমভাবে সূর্যের পজিশনটা কিন্তু সময় অনুসারে শিফট হতে থাকে। ঠিক আছে, জন্মপত্রিকার কথা বলছি। সুতরাং সূর্য যখন আপনাদের জন্মপত্রিকায় লগ্নস্থানে থাকে, তার কি কি ফল হবে আসুন জেনে নেওয়া যাক। এখন লগ্নস্থান বলতে যেটা বোঝায়, আমি এরপর আরেকটাও ভিডিও বানাবো যেখানে লগ্নস্থান, দ্বিতীয় স্থান, তারপর তৃতীয় স্থান, এরকম ক্রমাগত 12টা স্থান কি কি বিষয় নির্দেশ করে তার একটা বেসিক আর জেনারেল ভিডিও বানাবো, যেটা দিয়ে আপনারা এটা বুঝতে পারবেন যে এই সমস্ত স্থানে বিভিন্ন গ্রহ পড়লে তার কীরকম প্রভাব হয় এবং সেটা আপনার জীবনকে কীভাবে ইনফ্লুয়েন্স করবে, প্রভাবিত করবে, সেইগুলো আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে সূর্য যখন লগ্নস্থানে থাকে, দেখুন লগ্ন হচ্ছে মূলত যখন কোনো শিশু জন্মায়, কোনো প্রাণ জন্মায় এই পৃথিবীতে, এই ধরাধামে, তখন সেই লগ্ন হচ্ছে তার দেহ, তার যে অস্তিত্ব এই মানে ভৌত জগতে, তাদের যে অস্তিত্ব সেটা কিন্তু লগ্ন নির্দেশ করে। সুতরাং লগ্ন হচ্ছে তার চরিত্র কেমন, তাকে দেখতে কেমন, তার ধরুন তার তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কেমন, তার দৈহিক বৈশিষ্ট্যগুলি কেমন, সে উঁচু, সে লম্বা না বেটে, না মোটা না রোগা না পাতলা, কীরকম, সেই জিনিসগুলো কিন্তু লগ্নস্থান থেকে আমরা বিচার করে থাকি। এবারে এই লগ্নস্থানে যখন সূর্য এসে পড়ে, সূর্য হচ্ছে প্রথমত, সূর্য গ্রহদের নবগ্রহের মধ্যে সূর্যের স্থান কিন্তু রাজা। সূর্য হচ্ছে সেই গ্রহ যা থেকে বাকি আমরা সৌরজগতের যদি সৃষ্টি কীভাবে হয়েছে বা সোলার সিস্টেম কী করে এসছে, সেই বিষয়টাও যদি পর্যালোচনা করি আমরা জানতে পারবো, আমরা জানি অলরেডি যে সূর্য থেকেই কিন্তু বাকি সমস্ত গ্রহগণের সৃষ্টি হয়েছে। সুতরাং সূর্য কিন্তু মানে সব কিছু স্রষ্টা বা জনক। সূর্য হচ্ছে আমার জনপত্রিকায় আমাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদেরও নির্দেশ করে। এবার এই সূর্য যখন লগ্নস্থানে থাকে, তখন সেই ব্যক্তির মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে প্রথমত দেখতে পাওয়া যায় যে এই এমন ব্যক্তি, তাদের যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের কথা যদি বলি, তাদের মুখটা, অবশ্যই তাদের মুখের যে আকৃতি সেটা অনেকটা রাশির ওপরও নির্ভর করে, কিন্তু মূলত তাদের মুখের মধ্যে একটা বর্গাকৃতির মানে গঠন পাওয়া যায়, এবং তাদের ওভারঅল যে বডি ফ্রেমটা সেটা কিন্তু বেশ বলিষ্ঠ হয় এবং স্ট্রং হয়, এবং খুব একটা যে লম্বা হয় তাও নয়, খুব একটা যে বেটে হয় তেমনও নয়। তাদের গাত্র বর্ণ অনেকটা ঘৃতবর্ণী বলা যেতে পারে, বা অনেকটা কি বলে ওটাকে, গমের মতন, গমের যেরকম রং, বাদামি রং, হালকা বাদামি রং, সেরকম অনেকটা হয়ে থাকে। যদিও ওইভাবে কারোর দেহের গায়ের রং ওইভাবে বলা যায় না, কারণ আরও অনেক বিষয় থাকে, জেনেটিক্স থাকে অবভিয়াসলি। সুতরাং সূর্য যখন লগ্নে থাকে, প্রথমত এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি দেখতে পাওয়া যায়। তাদের যে চোখের রং, অর্থাৎ চোখের যে সাদা অংশটা, সেই সাদা অংশটাও কিন্তু অনেকটা বলা যেতে পারে মধুবর্ণী হয়, অর্থাৎ হালকা তার মধ্যে একটা মানে মধুর যেরকম রং সেরকম একটা হালকা ঝলক পাওয়া যেতে পারে। অবশ্যই সাদা হবে, কিন্তু তার উপরেও অনেকটা সেরকম হালকা একটু লাল বা হালকা একটু লালচে, একটু তামাটে আভা পাওয়া যেতে পারে। তো সূর্য যখন লগ্নস্থানে থাকে, তো তখন এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যায়, এবং আরও বেশি করে যে চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে, তার মধ্যে তেজ থাকবে, তার মধ্যে অহংকার থাকবে। অহংকার বলতে সেই ধরনের ঠুনকো অহংকার নয় যে আমার কাছে অনেক মানে সম্পত্তি আছে বা পয়সা কড়ি আছে, সেই কারণে আমার খুব অহংকার হয়েছে, এমন নয়।
তার মধ্যে একটা স্বাভাবিক তার অস্তিত্বের জন্য, তার কর্মের জন্য তার মধ্যে একটা অহংবোধ থাকবে। হি উইল বি আ ভেরি রেসপেক্টফুল পার্সন। যখনই তাদের মধ্যে একটা ক্যারিশমাও থাকবে, যে লগ্নস্থানে যখন সূর্য থাকবে এবং সেটা যদি ভালো রাশিতে থেকে থাকে, অর্থাৎ ধরুন যদি সেই ব্যক্তির রাশিটা মানে লগ্নস্থানে ধরুন মেষ রাশি পড়ছে, আর মেষ রাশিতে সূর্য হয় উচ্চস্থ, মেষ রাশির 10 ডিগ্রিতে সূর্য হয় উচ্চস্থ। সুতরাং সেই মেষ রাশিতে যদি সূর্য পঞ্চমপতি হয়, কারণ কালপুরুষের যে জনপত্রিকা তাতে পঞ্চম স্থানে মেষ রাশি অবশ্যই লগ্নস্থানে পড়ে, এবং পঞ্চম স্থানে আপনার সিংহ রাশি আছে। তো সুতরাং সিংহ রাশির মালিক হিসাবে যখন পঞ্চমপতি হয়ে সূর্য লগ্নস্থানে বসে, তখন কিন্তু সূর্য পরম উচ্চ হয় 10 ডিগ্রিতে, এবং সূর্য যথেষ্ট তার দেহকে প্রভাবিত করে। দেহ সুদৃঢ় হবে, বলি হবে, গায়ের যে মানে শরীর যে হাড়, সেই হাড়গুলিও যথেষ্ট শক্ত এবং দৃঢ় হবে। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, সূর্য যদি ভালো থাকে আপনার ছকে, সূর্য যদি লগ্নস্থানে নাও বা থাকে, তাহলেও কিন্তু সেই ব্যক্তির হাড়গুলো যথেষ্ট মজবুত হয়, হাড় কিন্তু খুব মজবুত হয়, শক্ত হয়। সুতরাং সূর্য লগ্নস্থানে থাকলে এই ধরনের প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। এরপরে আসা যাক যে আপনার জীবনের ওপর সূর্য যদি লগ্নস্থানে থাকে তার কীরকম প্রভাব পাওয়া যাবে। বাট দেখুন, সূর্য যদি লগ্নস্থানে থাকে, স্বাভাবিকভাবে সূর্যের দৃষ্টি, সপ্তম দৃষ্টি, সূর্যের একটাই দৃষ্টি ও সপ্তম দৃষ্টি, সেই সপ্তম দৃষ্টি লগ্ন থেকে সপ্তমে সেটা হচ্ছে সপ্তম স্থান, তার উপর পড়ে, এবং সপ্তম স্থান দিয়ে আমরা বৈবাহিক জীবন বা ম্যারাইটাল ব্লিস বা ম্যারাইটাল লাইফ দেখে থাকি। সুতরাং সূর্যের দৃষ্টি হচ্ছে ক্রূর দৃষ্টি, বলা যায় না পাপী দৃষ্টি। শনির দৃষ্টি হচ্ছে অনিষ্টকারী। ঠিক আছে, মানে শনির দৃষ্টি হচ্ছে অনিষ্টকারী, দ্যাট ইজ ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ স্যাটার্ন। তো কিন্তু সূর্যের দৃষ্টিও যে খুব একটা ভালো করে বা একদম বৃহস্পতির মতন একদম শস্য শ্যামলা করে দেবে এমন নয়। সূর্যের দৃষ্টি হচ্ছে ক্রূর দৃষ্টি, এবং সেই দৃষ্টি যখন সপ্তম স্থানে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের মত পার্থক্য, ভেদাভেদ, এই ধরনের জিনিস কিন্তু তৈরি করতে পারে। একটা ইগো ফ্যাক্টর চলে আসে, যেটা কিন্তু স্বাভাবিকভাবে ওই সপ্তম স্থানের যে বিষয়গুলিকে, সেগুলোকে প্রভাবিত করে এবং অনেকটা খারাপও করতে পারে। তাই প্রত্যেকটা গ্রহের কোনো একটা নির্দিষ্ট ঘরে থাকার যেমন সুফল আছে, তার তেমনই কিছু ডাউন সাইডও থেকে থাকে। তো এটা হচ্ছে সেরকম একটা, যে কোনো অনেক সূর্য লগ্নস্থানে থাকলে সেই ব্যক্তি সমাজে বেশ মান সম্মান পায়, যদি ভালো রাশিতে থেকে থাকে। যদি এমন নয় যদি অষ্টমপতি হয়ে বসেছে বা 6th লর্ড হয়ে বসেছে, যদিও সেক্ষেত্রেও খুব একটা খারাপ করে না, তাহলেও সূর্য লগ্নস্থানে থাকলে মোটামুটি শরীরের পক্ষে জিনিসটা ভালো হয়। দেহের যে গঠন, দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই সমস্ত ভাইটালিটি সেইগুলো কিন্তু ভালো থাকে। তার মধ্যে তেজ, অহংকার, এবং যে কোনো কার্য, মানে যেটা আমরা বলি উদ্যোগপতি, তার মধ্যে উদ্যোগ নেওয়ার ক্ষমতা থাকে। উদ্যোগ নেওয়ার ক্ষমতা প্রচণ্ডভাবে দেয় সূর্য লগ্নস্থানে থাকলে, এবং যদি পঞ্চমপতি হিসাবে থাকে তাহলে তো আরোই ভালো। তো লগ্নস্থানে থাকলে এই সমস্ত ফলাফল হয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছে, সেই ব্যক্তির মধ্যে যেমন সূর্য হচ্ছে রাজা, গ্রহের রাজা, তো হিজ আ মার্শাল প্ল্যানেট, মানে কি বলবো, কর্তৃত্ব স্থানীয়, মানে অথরিটি শো করে। তো সুতরাং সূর্য যদি লগ্নস্থানে থাকে, তার মধ্যেও স্বাভাবিকভাবে একটা কর্তৃত্ব ফলানো বা একটা দাপট দেখানোর একটা মেজাজ, একটা টেন্ডেন্সি থেকে যায়। সুতরাং এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং এই যে ফলাফলগুলো আমি বলছি, এগুলো খুব জেনারেল ফ্যাক্টর, এইগুলো বিভিন্নভাবে ভ্যারি করবে বাকি গ্রহগুলো, বাকি প্ল্যানেটসগুলো কোন ঘরে আছে এবং তাদের দৃষ্টি সূর্যের ওপর পড়ছে কিনা, তার ওপরও সেইগুলোর ওপরে কিন্তু বিশেষ মানে নজর রাখতে হবে। এই লগ্নস্থানে থাকা সূর্যের ওপর যদি কোনোভাবে শনির দৃষ্টি পড়ে, একদম মানে গ্রহস্ফুট যেটাকে বলে, একদম গ্রহের যে মানে যে যত ডিগ্রিতে অবস্থান করছে, পুরো সেরকমভাবে যদি শনির দৃষ্টিটা ওই গ্রহের ওপর পড়ে, মানে লগ্নস্থানে থাকা সূর্যের ওপর পড়ে, সেই ব্যক্তির জন্মান্ত পর্যন্ত হতে পারে। ঠিক আছে, যদিও সব ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে হয় না এরকম, কিন্তু এরকমও কম্বিনেশন, এরকমও গ্রহের কী বলে কম্বিনেশন হয়, যে কারণে এই ধরনের ফলাফল হতে পারে। আর সূর্য দশম স্থানে থাকলে খুব ভালো হয়। সূর্য দশম স্থানের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আরও পরপর যে সিরিজটা বানাচ্ছি তার মধ্যে আমি সেটা বলবো। সূর্য দশম স্থানে থাকলে, দ্বিতীয় স্থানে থাকলে, তৃতীয় স্থানে থাকলে কী ফলাফল হয়, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো যাই হোক, আশা করি আপনাদের আজকের এই ছোট্ট একটা ডিসকাশন, সূর্য লগ্নস্থানে থাকলে তার কী ফলাফল হয়, সেটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনারা চান যে কনসালটেশন করাবেন বা
নিজের জন্মপত্রিকা অ্যানালিসিস করাবেন, তাহলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং স্ক্রিনেও হয়তো নাম্বার যেতে পারে, সুতরাং এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। এরপরে আসন্ন ভিডিওতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।